হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আমির খানের খুব রিসেন্টলি একটা ছবি ভাইরাল হয়েছে, যেখানে তার অ্যাপিয়ারেন্সটা, তার চশমা পরাটা, তার চুরুট নেওয়াটা অনেকটা সত্যজিৎ রায়ের মতো তাকে দেখতে লাগছে। ভিন্টেজ সত্যজিৎ রায়ের মানে ছবিটা কল্পনা করলে আমাদের যেরকম চিত্র মাথায় আসে, অনেকটা সেই রকম তার অ্যাপিয়ারেন্স। তো সেখান থেকে একটা প্রচণ্ড রকমের জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে যে সত্যজিৎ রায়ের বায়োগ্রাফিতে বা বায়োপিকে কি আমির খান অভিনয় করতে চলেছেন। তো সেটা নিয়ে ডিসকাস করব। তো সেটা নিয়ে ডিসকাস করার আগে আমি কিছু কথা বলতে চাই, কারণ এই কথাগুলো কেউ বলে না। সেটা হচ্ছে আমির খান কিন্তু ইম্পর্টেন্ট। এটা খুব আউট দেয়ার একটা স্টেটমেন্ট, লেট মি এক্সপ্লেন। আমির খান আর্গুয়েবলি বিগত 30 বছরে ভারতবর্ষের সব থেকে ইম্পর্টেন্ট অভিনেতা এবং পৃথিবীর অন্যতম মানে ইম্পর্টেন্ট অভিনেতা। প্রচুর লোক আছে শাহরুখ খানকে ওয়ার্ল্ডের বিগেস্ট মুভি স্টার হিসেবে ক্লেম করে, হুইচ ইজ টোটালি বোগাস। বাট আমির খান কিন্তু অ্যাকচুয়ালি, আপনি একটা স্ট্রং ক্লেম করতে পারেন যে আমির খান ওয়ার্ল্ডের হয়তো সব থেকে বিগেস্ট মুভি স্টার নন, বাট অ্যাকচুয়ালি ইউ ক্যান মেক আ কেস ফর হিম। কারণ আমির খান ওয়ার্ল্ডের দুটো সব থেকে পপুলার মার্কেটে সুপারস্টার, ইন্ডিয়াতে যার পপুলেশন 140 কোটি, চায়নাতে যার পপুলেশনও 140 কোটি। তো পৃথিবীর 280 কোটি মানুষের কাছে কিন্তু আমির খান সুপারস্টার। তো আমির খান কিন্তু, এবং এই ক্রেডিটটা আমরা আমির খানকে দিই না, যে আমির খান ওয়ার্ল্ডের দুটো সব থেকে বড় ফিল্ম মার্কেটের, এবং চায়না এখন ওয়ার্ল্ডের সব থেকে বড় ফিল্ম মার্কেট ইন টার্মস অফ রেভিনিউ অলসো, আমি শুধু পপুলেশনের দিক দিয়েও বলছি না, ওয়ার্ল্ডের দুটো সব থেকে বড় ফিল্ম মার্কেটের কিন্তু সুপারস্টার। এবং এটার একটা কারণ, যে কারণে আমির খান ক্রেডিটটা পান না, তার দুটো কারণ আছে মেনলি। তো কারণ আমির খান যে সময় স্টার, মানে তার যে গোল্ডেন এরাটা ছিল 2008 থেকে 2015, সেটা এসেছিল কাইন্ড অফ আমাদের ইন্টারনেট এজটার একদম ইনফ্যান্সিতে। মানে যখন তার গজনি, 3 ইডিয়টস, পিকে, ধুম 3 আর দাঙ্গাল প্রত্যেকটা যখন রিলিজ করেছে, ইট বিকেম দ্য হাইয়েস্ট গ্রোসিং ইন্ডিয়ান ফিল্ম অফ অল টাইম। প্রত্যেকটা পাঁচটাই 5বার ভেঙেছিলেন, যেটা একটা অকল্পনীয় রেকর্ড। মানে এই রেকর্ড এর আগে কেউ মানে করা তো দূরে থাকে, মানে কল্পনাও করতে পারেন এই যে 5বার এত কম স্ট্রেচের মধ্যে একটা লোকের এতগুলো মানে সিনেমা প্রত্যেকটা এসছে, প্রত্যেকটা হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম অফ অল টাইম হয়েছে। এবং 100, 200, 300, 400, 500, 600, মানে পুরো 2000 কোটি অব্দি ক্লাবগুলো কিন্তু আমির খানের ওপেন করা। গ্লোবালিও, মানে ডোমেস্টিক্যালিও বলছি, গ্লোবালিও বলছি। তো আমির খান ভিজিবল নন, তার মেন কারণ হচ্ছে আমির খান ব্র্যান্ড এন্ডোর্স করেন না, খুব কম। মানে আমার মনে আছে কয়েক বছর আগে স্ন্যাপডিল বলে স্ন্যাপডিলে এন্ডোর্স করতেন, এবং সেই জন্য আমির খান খুব ভিজিবল নয়। যেভাবে শাহরুখ খান প্রচুর ব্র্যান্ড এন্ডোর্স করেন, তিনি মিডিয়াটাকে ডমিনেট করেন, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সেরকম কিন্তু আমির খানের সেই ভিজিবিলিটিটা নেই। খুব লিমিটেড পাবলিক অ্যাপিয়ারেন্সেস করেন, ব্র্যান্ড এন্ডোর্স করে না। মানে হি ডাজ নট লাইক, হি ডাজন্ট গেট দ্যাট মিডিয়া অ্যাটেনশন। আর সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট যে এজটা না, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব রিসেন্ট, মানে 7 থেকে 8 বছর আগে। মানে আমার মনে আছে 2014-2015 সালে আমরা এক মাসে 1 GB নেট পেতাম। টোটাল এক মাসে 1 GB, পার ডে 1 GB করেও না। তো 2016 সালের শেষের দিকে জিও আসার পর থেকে আমাদের সেই ইন্টারনেটের অ্যাভেলেবিলিটিটা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমির খানের এই 2008 থেকে 2015 গোল্ডেন এজটার পরে আসছে। এবং এই ইন্টারনেট এজটাতে, এই পোস্ট জিও এজটাতে, যেখানে একটা ভারতবর্ষের বৃহত্তর মানুষের কাছে আনলিমিটেড ইন্টারনেট অ্যাভেলেবিলিটি আছে, সেখানে আমির খানের দুটো সিনেমা আসছে, থাগস অফ হিন্দুস্তান আর লাল সিং চাড্ডা, দুটোই মানে আল্ট্রা ডিজাস্টার সিনেমা। তো সেই জন্যে কিন্তু আমরা আমির খানকে অ্যাকচুয়ালি যথাযথ ক্রেডিটটা দিই না। তো আমি এটাই জাস্ট বলার ছিল, কারণ এগুলো কেউ বলে না আর কি। তো এবার আমরা আসবো সত্যজিৎ রায়ের বায়োপিক নিয়ে। দেখুন, সত্যজিৎ রায়ের বায়োপিক আমি বলছি না হবে না, কিন্তু খুবই আনলাইকলি। তার প্রথম কারণ হচ্ছে ফিজিক্যাল স্ট্যাচার। আমির খানের যা হাইট আর সত্যজিৎ রায়ের যা হাইট, এবং আমির খানের যা ফিজিক্যাল, তার যে দৈহিক গঠন এবং সত্যজিৎ রায়ের দৈহিক গঠন মানে একদমই আলাদা। এবার আমির খান প্রচুর র্যাডিক্যাল ট্রান্সফরমেশন তার হয়েছে চেহারার ক্ষেত্রে, আমরা গজনিতে দেখেছি, দাঙ্গালে দেখেছি, মানে ড্রাস্টিক বডি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছেন। কিন্তু সেটা সত্যজিৎ রায়ের কাছে, সত্যজিৎ রায় এতটাই আইকনিক একটা ফিগার, তার ক্ষেত্রে কিন্তু সেটা মানে সেই জিনিসটা খাটবে না লোকের, তার যে ইমেজটা আছে। এবং সেকেন্ডলি হাইটের যে ব্যাপারটা বললাম, আপনি প্রস্থেটিক দিয়ে কতটা ইয়ে করবেন, তো এটা মেন কারণ। আর সেকেন্ডলি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমির খানের যেটা বয়স, সেখানে সত্যজিৎ রায়ের জীবনের একটা খুব স্পেসিফিক কোনো সময়কে যদি তুলে ধরা হয়, সেক্ষেত্রেই হতে পারে যে মানে সত্যজিৎ রায়ের জীবনের শেষের দিকটা পুরো এর মানে সত্যজিৎ রায়ের জীবনের শুরু থেকে শেষ অবধি এটা আমির খানকে, মানে আমির খানের যে বয়স সেটা দিয়ে করা কিন্তু
পসিবল নয় তার যা বয়স। মানে জিতু কামালকে মানিয়েছিল কারণ জিতু কামাল শুধুমাত্র ইয়াং এজে ওই 1954-তে যখন পথের পাঁচালী তৈরি হচ্ছে তখন সত্যজিৎ রায়ের যা বয়স 33-34 বছর, সেই এজটাতেই তিনি প্লে করেছিলেন একটা খুব স্পেসিফিক সময়, সেই জন্য মানিয়েছিল। কিন্তু আমির খানকে কিন্তু সেটা হবে না। আমির খানকে কিন্তু লেটার কেরিয়ার সত্যজিৎ রায় ছাড়া, তার যে এখন বয়স অলমোস্ট হি ইজ ইন হিজ লেট 50s, তো এটা কিন্তু তাকে ছাড়া মানাবে না। আর এটা প্রথম নয় যে যেখানে আমির খানের মানে কোনো সত্যজিৎ রায় রিলেটেড কোনো কাজ আমির খান উঠে এসছে তার নাম। এর আগে 2013 সালে সুজিত সরকার সোনার কেল্লার রিমেক করার কথা ছিল আমির খান অ্যাজ ফেলুদা। ইয়েস, আমি ইয়ার্কি মারছি না, আপনারা যদি ইন্টারনেটে পুরনো মানে আর্টিকেল ঘেটে দেখেন হয়তো এখনো পেয়ে যাবেন। সুজিত সরকারের একটা সময় সোনার কেল্লা রিমেক করার কথা ছিল উইথ আমির খান অ্যাজ ফেলুদা, তো তারপরে সেটা হয়নি। এই 2013 ওই সময়ের কথা বলছি। আবারও যেটা বললাম যে সেই সময় ইন্টারনেট অতটা ওয়াইড স্প্রেড ছিল না, তো সেটা পরবর্তীকালে হয়নি। এখন এই ছবিটা উঠে এসছে। দেখুন, আমি ছবিটা ভালো করে দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আমির খান হয়তো একটা বাঙালি পিরিয়ড ক্যারেক্টার প্লে করছেন। এবার 1960s বা 1970s-এ একটা উচ্চবিত্ত বাঙালির ওটাই চেহারা ছিল। সে ধুতি পাঞ্জাবি পরতো, সে মোটা সেলুলয়েড ফ্রেমের চশমা পরতো এবং তার মুখে একটা চুরুট থাকতো। এটা যে কোনো একটা 60s-70s-এর একটা ইন্টেলেকচুয়াল বাঙালি বা একটা আপার ক্লাস, মানে যেটাকে মানে ইন্টেলেকচুয়াল বাঙালি আমরা বলি, যেটা ইন্টেলেকচুয়াল সার্কেলটা সেই সময় ছিল, সেটাকে যদি রিপ্রেজেন্ট করা হয় তার চেহারাটা এরকমই দাঁড়াবে। মানে এটা একটা এরার বিষয়। আপনি উত্তম কুমারের কোনো সিনেমা দেখে নিন, তার এরকমই লুক থাকতো, ওই ধুতি পাঞ্জাবি, মুখে সেলুলয়েড ফ্রেমের চশমা, বা হয়তো ঠোঁটে একটা মানে চুরুট বা এই জাতীয় কিছু, এটাই থাকতো। সৌমিত্র দেখে নিন, সৌমিত্রর চশমা পরা রোল কম, বাট এটাই লুকটা তাদের থাকতো। একটা বাঙালির লুক এরকমই হতো, একটা ইন্টেলেকচুয়াল বাঙালি, যাদের একটা ধরুন একটা এডুকেটেড ইন্টেলেকচুয়াল বাঙালি, একটা আপার কাস্ট বাঙালি। আপার কাস্ট ইন দ্যাট সেন্স আমি ইয়ের কথা বলছি, আমি মানে ইনকামের দিক দিয়ে বলছি, কারণ এদের যাদের কথা বললাম, কারণ আমাদের বাংলা ইন্টেলেকচুয়াল সার্কেলটা বরাবরই ইজ ডমিনেটেড বাই লাইক আপার মিডল ক্লাস পিপল, তো আমি সেই সেন্সে বললাম। তো এটা তাদের চেহারাটা এরকমই হতো। তো আমার মনে হয় আমির খান কোনো রকম বাঙালি ক্যারেক্টার প্লে করছেন, যে একটা পিরিয়ড ক্যারেক্টার এই এরা থেকে উঠে এসছে। এটা কিন্তু সত্যজিৎ রায় এক্সক্লুসিভ নয়। আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনারা দেখবেন যখন আমেরিকার বলছি, মুম্বাইয়ের গ্যাংস্টার সিনেমা দেখানো হয়, তাদের দেখবেন গ্যাংস্টারদের প্রচুর স্যুট বুট এইসব পরা, মানে খুব সফিস্টিকেটেড ওয়েতে প্রেজেন্ট করা হয়। এটা কোথা থেকে এলো? এটা এলো হচ্ছে অমিতাভ বচ্চন, সেই সময় তার ওটাই প্রেজেন্টেশন ছিল, এবং অমিতাভকে কপি করে অন্যান্য গ্যাংস্টাররা তারা এই ড্রেস আপটা করতেন। তো ওই এরাটার ওটাই হয়ে গেছে। তো এখানেও সেটা, এখানে কিন্তু এই যে ড্রেস আপটা, এটা শুধুমাত্র সত্যজিৎ রায়কে কেন্দ্র করে নয়। এবং সত্যজিৎ রায়ের সাথে নাম জোড়ার আরেকটা কারণ আছে, কারণ আমির খান রিসেন্টলি ইন্ডিয়ান মিউজিয়াম এসেছিলেন এবং সেখানে সত্যজিৎ রায়ের একটা মূর্তি আছে, এবং সেখানে তিনি তার মানে সত্যজিৎ রায়ের মূর্তির পায়ের তলায় বসেন অ্যান্ড বলেন যে দিস ইজ হোয়ার আই বিলং। সেটা তার, ইট ওয়াজ ভেরি গ্রেসফুল অফ হিম। বাট আমার মনে হয় না যে বায়োপিক তিনি প্লে করছেন। আবারও বললাম, চেহারার দিক দিয়ে তার যায় না, তার বয়সের দিক দিয়েও যায় না। এবং আমাকে যদি বলেন, আমি ছবিটা দেখে আমার মনে হলো যে এটা কোনো 60s বা 70s-এর, প্রেফারেবলি 60s বা আরও আগের 50s-এরও হতে পারে, কোনো বাঙালি চরিত্র হতে পারে। কারণ বাঙালিরা সেই সময় আবারও আপার কাস্ট, আপার ইনকাম এশেলনের যারা ইন্টেলেকচুয়াল বাঙালি থাকতো, তাদের ওইটাই চেহারাটা হতো। তাদের যে গেট আপটা থাকতো, তাদের যে ড্রেস আপটা থাকতো, চশমা পরতো, মুখে চুরুট থাকতো, ওটাই তাদের ছিল একটা আপার ইনকাম ক্লাস ইন্টেলেকচুয়াল বাঙালির। তো সেরকম ক্যারেক্টার প্লে করতে পারেন। আর আমির খানের নেক্সট সিনেমার নাম হচ্ছে সিতারে জমিন পার, যেটা তারে জমিন পারের একটা স্পিরিচুয়াল সিকুয়াল। কারণ তারা বলেছিলেন যে তারে জমিন পারের থিম নিয়েই তারা সেই থিমটাকেই প্রগ্রেস করবেন। তো সেটা হয়তো মানে তারে জমিন পারের সিকুয়াল না হলে হয়তো স্পিরিচুয়াল সিকুয়াল যেটাকে বলে সেটা হতে পারে। তো আমার মনে হয় না সত্যজিৎ রায়ের রোল তিনি প্লে করছেন। কোনো বাঙালির রোল, বারবার করেই বলছি যে একটা বাঙালির সেই চেহারাটাই হতো, ওই গেট আপটাই আসতো একটা বাঙালির। সত্যজিৎ রায়ের রোল তিনি প্লে করছেন এবং তার নেক্সট সিনেমাটা হচ্ছে সিতারে জমিন পার। তো এই ছিল আমার আজকের আপডেট। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ এবং হ্যাপি নিউ ইয়ার।